হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ঝাল কদম বা চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং। এই রেসিপিটি বাড়িতে যদি আপনারা বানান, বড়রা তো খুশি হবেই, তার থেকে অতিরিক্ত খুশি হবে বাচ্চারা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। তো ঝাল কদম বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আর এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপরে দুটো বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি দুটো কুচনো লঙ্কা, ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচি। এরপরে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা চিকেনের মিশ্রণটাকে ধরে রাখতে সাহায্য করবে। আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবশেষে অ্যাড করছি 2 টেবিল স্পুন সাদা তেল। এরপরে সব কটা মিশ্রণ দেওয়ার পরে ভালো করে আমি চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনটা মাখিয়ে নেওয়ার পরে আমি ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি। আর অপর দিকে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপরে জলটাকে ভালো করে ঝরিয়ে এভাবে ছড়িয়ে রেখেছি। এবার ওই চিকেনের বলগুলোকে নিয়ে ভালো করে চেপে চেপে আমরা চাল দিয়ে কোট করে নেব। একই পদ্ধতিতে আমি বেশ কয়েকটা চিকেনের বল তৈরি করে ওভাবে চালের কোটিং করে নিচ্ছি। এরপরে আমি একটা ছিদ্রযুক্ত গাবলা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এরকম যে থালা হয় সেটাও নিতে পারেন, বা মোমো বা ইডলি মেকারও আপনারা নিতে পারেন। বাড়িতে কোনো স্টিমার থাকলে সেটিও ব্যবহার করতে পারেন। তো গাবলাটা চারপাশ থেকে ভালো করে আমি সাদা তেল লাগিয়ে নিলাম। তারপরে এরকম একটা হাঁড়িতে জল গরম বসিয়ে তার উপরে গাবলাটাকে বসিয়ে দিলাম। জলটা যখন একটু ফুটে আসবে, আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে যে চাল দিয়ে চিকেনের বলগুলো কোট করে রেখেছিলাম সেগুলোকে একটু ফাঁকা করে দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য এগুলোকে স্টিম হতে দেব। 15 মিনিট পর ঢাকা সরিয়ে যখন দেখব স্টিম হয়ে গেছে, তখন এর ওপরে দেখতে ভালো লাগার জন্য ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ফুড কালারটা দিলে একটু কদম ফুলের মতো দেখতে লাগবে, এই জন্য আমি ব্যবহার করলাম। ফুড কালারটা দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নেব। একই পদ্ধতিতে চিকেনের বলগুলোকে স্টিম করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং বা ঝাল কদম। রেসিপিটি ভালো হলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী অনেক রেসিপির সাথে। ধন্যবাদ।